নন্দাকে শিবানী সাজিয়ে বিজি তার আরুষির বিয়ের মণ্ডপে হাজির পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, নন্দা নিজেই বলেছিল আমি শিবানী সাজবো। ওইদিকে মণ্ডপ রেডি, গয়না রেডি, মালা বদল হবে। ঠিক সেই সময় এন্ট্রি নিল নন্দা আর পরশুরাম, যেটা দেখে চমকে গেল বিজিত লাহেরি অবাক হয়ে গেল যে এটা কাকে কোথা থেকে তুলে নিয়ে আসছি পরশুরাম। কারণ শিবানীকে তো অনেক দিন আগেই আমি নিজের হাতে মেরে ফেলেছি। ওইদিকে পরশুরাম ঠিক যেমনটা চেয়েছিল তেমনটাই হলো। বেড়াল জালে পড়লই, বরং বেড়াল জালে পড়তে বাধ্য হলো নন্দা দেবী ঠিকঠাকভাবে অভিনয় করে যাচ্ছিলেন, যদিও তার প্রাণের ভয় ছিল। ওইদিকে কান্নাকাটি করতে শুরু করে দিল আরুষি, যেসব কি হচ্ছে, আমার এর আগের বারে বিয়েটাও ঠিকঠাকভাবে হয়নি, এবারেরটাও কি হবে না? আমি বিচিতকে ভালোবাসি। তখনই বেরিয়ে এলো আরুষির বাবা, জানতে চাইলো বিজিতের থেকে সত্যিটা, যে কে এই মেয়েকে দেখে তো চমকে যাচ্ছে কেন বিজিত। তখন পরশুরাম বলল, তুমি নিজের মুখে বলবে বিজনলাল, নাকি আমি বলবো? আজকে সবাই জেনেই যাবে তোমার সত্যি, তাই এটাই ভালো হবে তুমি নিজের মুখে বলো। ওইদিকে বিজিত, তারও কিন্তু লোকজন কম নেই, সেও চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু এটা তো পরশুরাম, তার সাথে পেরে উঠবে কি করে? কারণ বিজিত জানতো নন্দা বিজিতের হয়ে কাজ করছে, আর এইদিকে নন্দা যে পরশুরামের হয়ে কাজ করছে সেটা জানতো না। দুটো কোণে একটি পর, বিজিতের কার সাথে বিয়ে হবে সেটা ঠিক করবে কে? পরশুরাম। হ্যাঁ, নন্দার সাথে বিজিতের বিয়ে দিয়ে বিজিতকে অ্যারেস্ট করলো, কারণ নন্দার এটা অনেক দিনের ইচ্ছে। নন্দা বিজিতকে ভালোবাসতো, বিজিত তাকে ঠকিয়েছে, তাদের তো নন্দার কিছু করার নেই। ওইদিকে আরুষি, সে কবে বুঝবে তার জামাইবাবু, তার দিদি তার ভালোটাই চায়, তার যেটাতে ভালো হবে তারা সেটাই করবে। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের পরপর এপিসোডগুলিতে এগুলি হতে থাকবে। কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরশুরাম দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ সকলকে।